প্রকৃতি। আমি মানুষকে রক্ষা করি, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আমি অক্সিজেন সরবরাহ করি। আমি হচ্ছে প্লাস্টিক। আমি পরিবেশ, সমাজ সবকিছুর জন্য আমি ক্ষতিকরের একটা অনেক বড় কারণ। আমরা বাংলাদেশ লেবার ফাউন্ডেশন বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে এই পরিবেশের কারণে আসলে শ্রমিকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রতিপাদ্যটাকে মূলত আমরা দেখানোর চেষ্টা করেছি। কিন্তু বর্তমানে যেভাবে দূষণ হচ্ছে, প্লাস্টিকের ব্যবহার, কলকারখানার কালো ধোঁয়া, সেগুলোর জন্য আমার জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টি, অনেক সময় অতিবৃষ্টি, কখনো খরা, কখনো বন্যা, জলোচ্ছ্বাস, এগুলো মানুষের জীবন আরো বিপন্ন করে তুলছে। বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রত্যেক বছর লাখো লাখো মানুষ কিন্তু জলবায়ু অভিবাসনের শিকার হচ্ছে এবং আমরা দেখি যে জলবায়ু অভিবাসনের একটি বড় অংশ আমাদের ট্যানারি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে যুক্ত হচ্ছে। প্লাস্টিককে আমরা না বুঝি, কারণ প্লাস্টিক এমন করে সেই ক্ষতিটা আসলে আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু আমাদের ঘরে যে বাচ্চা আছে বা বৃদ্ধ বাবা মা যারা আছেন তাদের জন্য আসলে এটা অনেক ক্ষতিকর একটা কারণ। শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই শ্রমিকদের ক্ষতিগ্রস্ত থেকে বাঁচাতে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে জাস্ট ট্রানজিশন বাস্তবায়ন করা প্রয়োজন। জাস্ট ট্রানজিশনের কথা বলছি, জাস্ট ট্রানজিশন হচ্ছে এই যে প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ফলে শ্রমিক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে যাতে ক্ষতিপূরণটা পায় তার সুরক্ষার জন্য আমরা একটি সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে চাই এবং একই সাথে তাদের দক্ষতা উন্নয়ন, সবুজ চাকরি, বিকল্প চাকরি এবং গ্রিন ফ্যাক্টরি এই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করতে চাই। পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে এনভায়রনমেন্ট যদি দূষিত হয় তাহলে আমাদের শ্রমিকদের লাইফে কিভাবে এটা ইফেক্ট ফেলছে। রিনিউয়েবল এনার্জি যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে তাদের যে কর্মসংস্থানের একটা ঘাটতি হচ্ছে, তাদের জন্য যেই ইনজাস্টিসটা হচ্ছে সেটার জন্য নতুন ব্যবস্থা করা, সেটা নিয়ে চিন্তা করা। তাছাড়া আমাদের এনভায়রনমেন্টের জন্য এটা খুবই ভালো। আমাদের দূষণ যে পরিমাণে বেড়ে যাচ্ছে, মানুষ প্রাণী কোনো কিছুই আসলে আর করতে পারবে না। ট্রানজিশন আমাদের জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করার জন্য একটি ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন তৈরি করা এবং একই সাথে প্রত্যেকটা সেক্টর ভিত্তিক যাতে ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন তৈরি করা হয়। আমি আহ্বান করব, প্রকৃতিকে বাঁচান, গাছ লাগান, পরিবেশ দূষণকে রোধ করুন আর চেষ্টা করুন একটি সুন্দর পৃথিবী গড়ার। আমার যে জাত আপাতত প্লাস্টিক, এই প্লাস্টিকটাকে আমরা না বুঝি। আসুন আমরা সবাই প্রকৃতিকে রক্ষা করি। যদি প্রকৃতিকে আমরা রক্ষা করতে পারি তাহলে আমরা আমাদের শ্রমিক এবং আমাদের যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আমরা সুরক্ষা করতে পারবো।